ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে কার্যত যুদ্ধবিরতি চললেও উত্তেজনা মোটেও কমছে না। হরমুজ প্রণালী বন্ধ, পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে যাবে এমন সব জাহাজ হরমুজ প্রণালী দিয়ে না বের হতে পারছে না প্রবেশ করতে পারছে। পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করলেও আলোচনা ফলপ্রসূ হচ্ছে না। এর ওপর ইরানের বন্দর অবরোধ এবং হরমুজ ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। জবাবে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর বন্দর লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে তেহরান। ইরানের বন্দর হুমকিতে পড়লে অন্যান্য দেশের বন্দরও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এদিকে সোমবার ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের দেয়া অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, এই অবরোধ কোনো সুফল বয়ে আনবে না, উল্টো পরিস্থিতিকে আরও ঘোলাটে করে দেবে বলে শঙ্কা বেইজিংয়ের। যুক্তরাষ্ট্রের এই আচরণকে বিপজ্জনক এবং কাণ্ডজ্ঞানহীন বলে উল্লেখ করে মুখপাত্র বলেন, বেইজিং তেহরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা দিচ্ছে, এই তথ্য সম্পূর্ণ বানোয়াট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরুর পর মার্চ থেকে এ পর্যন্ত অন্তত 150 ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হয়েছে। এর মধ্যে কমপক্ষে 100টি ট্যাঙ্কারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আছে। ধারণা করা হচ্ছে এসব নিষেধাজ্ঞা পাওয়া ট্যাঙ্কারগুলোর বেশিরভাগেরই গন্তব্য ছিল চীন। অন্যদিকে এমন অস্থিতিশীল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 4টি প্রস্তাব পেশ করেছেন। তেহরান ওয়াশিংটনের আলোচক দল চলতি সপ্তাহের বৃহস্পতিবার ইসলামাবাদে আবারও আলোচনায় বসতে পারে। মঙ্গলবার আলোচনার সঙ্গে জড়িত 5টি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তরফ থেকে আলোচনার বিষয়ে কোনো ইঙ্গিত এখনও মেলেনি। গেল মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে ইসলামাবাদে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও আলোচনায় কোনো সমাধান আসেনি, ইরান কার্যত মাথা নত করেনি। মুশরিকা মিসাত, ডেইলি সান।